সকালে উঠে যদি হয় পছন্দের খাবার তাহলে আর কি লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকের ছোট ছোট কিছু কাজের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম মেয়ের খাওয়া দাওয়া থেকে। আজকে সকালে উঠেই ওকে খেতে দিয়ে দিলাম আগে। ওর পছন্দের খাবার হচ্ছে পেয়ারা আর আম। ও শান্তি মতন খাচ্ছে, আমি কাজও শান্তি মতন করতে পারবো। ফার্স্টে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমার সবচেয়ে পছন্দের কাজ হলো সকালে উঠে আগে বিছনাটা গোছানো। বিছনাটা ফ্রেশ থাকলে মনটাও যেন ফ্রেশ হয়ে যায় সব কাজ করতে এমনিতে ইচ্ছে করে। বেডশিটটা পাল্টে নিলাম, একটু ময়লা হয়েছে, ভাবলাম ধুয়ে দেয়। আজকে ভালোই রোদ বাহিরে, টানা 2-3 দিন বৃষ্টি হয়েছিল, তাই আজকে রোদ দেখে অনেক কাপড় ভিজালাম। কাপড় ভিজিয়ে বারান্দায় এসে দেখি কি পরিমাণে বৃষ্টি হইতেছে। মনে হয় যে আমার কাপড় দেখে বৃষ্টি এমনিতেই নেমে এসেছে। কি আর করার আছে, যা হওয়ার তো তা হয়ে গেছে। কাপড়গুলো তো ভিজিয়ে ফেলেছি, বলেও লাভ নেই। আমি বিছানা গুছিয়ে একটুখানির জন্য 5 মিনিটও হয়নি, কিন্তু দেখেন আমার বিছানার অবস্থা কি। যাদের ঘরে এরকম বাচ্চা আছে তারা গুছিয়ে 1 মিনিটও রাখতে পারে না। আর একটা কথা, আমার মেয়ের যতই খেলনা থাকুক না কেন, ওনা সব সময় সাজগোজ কসমেটিকের জিনিস এইসব দিয়ে খেলা করবে। আজকে তো ছোট মেয়ের রাবার নিয়ে বসেছিল খেলা করার জন্য, যেহেতু আমি দেখিনি, এসে দেখে তারপরে আমি উঠে রাখছি, কারণ ওর সাথে বাবুও আছে, যদি মুখে দেয়, যদি না মুখে দিয়েছিল, পরে আমি এসে বের করেছি, তাই একটা ধমক দিয়ে রেখে দিছি। আমি বুঝি না, আমি যতই ওকে অন্য খেলা দেই না কেন, ওনা এগুলো একটু সাজগোজের জিনিস দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। আমার মেয়ের সাজগোজের দিকে একটু টানটা বেশি আছে। যাই হোক, বিছানাটা ঝেড়ে সাথে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি। মেয়েদের সাথে একটু খেলা করলাম, এখন আবার আমার কাজে লেগে পড়লাম। বেশ কিছুদিন হয়েছে এগুলো আমি একটু ডিপ ক্লিন করি না, পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করি। গ্লাস ক্লিনার দিয়ে আগে ড্রেসিং টেবিলের আয়নাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিচের এই বোর্ডটাকেও পরিষ্কার করে এখন এক এক করে সবকিছু সাজিয়ে রাখতেছি। গ্লাস ক্লিনার দিয়ে যতই পরিষ্কার করি না কেন বেশিক্ষণ রাখতে পারি না, মেয়ে হাতে একদম নষ্ট করে ফেলে। ওরা করে আর আমি পরিষ্কার করে নিই, এটাই আমার কাজ, কি আর করব। সাথে ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম খুব ভালো করে। এতদিন এলোমেলো ছিল, আজকে একটু সবকিছুই গুছগাছ করতেছি। এই মুহূর্তে শ্যাম্পু রাখার জন্য কিছুই পাইতেছিলাম না, তাই একটা গ্লাস ছিল সামনে, সেটার ভিতরে রেখে দিছি। এটা নিয়ে খুব মজা করলাম আমরা। মাঝে মধ্যে এরকম অনেক কাজই আমরা করে থাকি, যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে চালিয়ে নেই। সেগুলো শেষ করে এখন আসলাম রান্নাঘরে। কালকে অনেকগুলো থালা বাসন ধুয়ে রাখা হয়েছিল পানি ঝরার জন্য, সেগুলো গুছানো হয়নি, এখন এসে সেগুলো গুছিয়ে নিতেছি। আর কিছু ময়লা থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিছি। এই তো একটা একটা করে গুছাচ্ছি, কিন্তু এই কাজগুলো না কারোরই চোখে পড়ে না, শুধু যে করে সেই বোঝে। অন্য কাউকে এই কাজগুলো একদমই বোঝানো যায় না, কিন্তু সংসারে এরকম টুকিটাকি হাজারো কাজ থাকে যেগুলো বোঝানো যায় না। সত্যি কথা বলতে, যে করে না সে হাজার বললেও তাকে বোঝানো যাবে না, বুঝবে না, এটা একদমই বৃথা। যাই হোক, সমস্ত কাজ কাম শেষ সকালবেলা। এখন এটা বিকালে আমি একটু কাপড় কাটতে বসেছি। এই 3 পিসটা আমার মায়ের অনেক দিন থেকে আছে, বলতেছে আমাকে সেলাই করার জন্য, কিন্তু করতেছিলাম না, তাই আজকে ভাবলাম একটু সেলাই করেই নেই। পরে সেলাইয়ের জন্য কেটে রাখবো আর কি, কখন সেলাই কোনো ঠিক ঠিকানা নেই।